লাকাই মিনি কক্সবাজার, লাকাই মিনি কক্সবাজার, লাকাই মিনি কক্সবাজার। বিউটি ড্রয়িং দ্য মনসুন সিজন ইজ অ্যানাদার নেম ফর লাকাই মিনি কক্সবাজার। বর্ষাকালে সৌন্দর্যের আরেক নাম লাকাই মিনি কক্সবাজার। আমি কেন বললাম তা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। লাকাই মিনি কক্সবাজার নিয়ে আমার যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি সেরা হবে। বাড়ি থেকে লাকাই মিনি কক্সবাজার মাত্র 6 কিলোমিটার, তাই বাইক নিয়ে বের হয়ে পড়লাম। আর আমার সাথে নিয়ে নিলাম আমার পার্টনার, আমার একমাত্র টিমমেট, আমার ছোট ভাই। যেহেতু লাকাই বেশি দূর না, তাই দেখতে দেখতে চলে আসলাম। কিন্তু এখানে এসে এত মানুষ যে দেখতে পাবো তা ভাবতে পারি নাই। আসলেই ভালো লাগতেছে, কেননা লাকাই এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগে, লাকাই মিনি কক্সবাজার ইদানিং কিছু চাপড়ি টিকটকাররা মিলে একেবারে ফসাই লাইতেছে। কিন্তু ওরা মনে মনে ভাবতেছে মনে হয় ওরা লাকাইকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু ভাই আমার কথা হইছে একটাই, ওদেরকে কে বুঝাবে যে ওরা লাকাইর মানিজ্জত যে সব ডুবাই লাইতেছে। যাই হোক, এখানে অনেকেই টিকটক করতেছে, কেউ কেউ ছবি তুলতেছে, আমি সেগুলো উপভোগ করতেছি। আর এখানে এসে একটা নৌকা দেখতে পেলাম, আর নৌকা দেখলে তো আমার হুশ থাকে না, তাই তাড়াতাড়ি লাপাইতে লাপাইতে নৌকাতে উঠে। কিন্তু দুঃখের বিষয় হলো এই নৌকাটি বাঁধায় এবং এটি এখন যাবে না। কিন্তু আমার তো নৌকাতে ঘোরার প্যারা উঠে গেছে, তাই তাড়াতাড়ি যেমনি হোক আরেকটি নৌকা ব্যবস্থা করে সেই নৌকাতে উঠে। আর নৌকাতে উঠে যে এত সুন্দর ওয়েদার দেখতে পাবো তা বুঝতে পারে নাই। আর আপনারা তো সবাই জানেন এইসব ওয়েদার দেখলে আমার মাথা ঠিক থাকে না, আর আমার মাথা না ঠিক থাকলে আমি যা করি। নৌকা দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পর কেন জানি আমার মন ভরতেছে না, মন চাইতেছে আরো ভালো কোনো ওয়েদারে যেতে। তাই নৌকা থেকে নেমে চললাম যে জায়গায় বেশি পানি আছে সেই জায়গা। এখানে এসে পানির উপরে বাইক রেখে আমি ভালোভাবে চারপাশ তাকিয়ে নিলাম এবং উপভোগ করতে থাকলাম আজকের দিনের ওয়েদার। ওয়েদার ইজ ভেরি গুড। অনেকেই আমাকে বলে আমি কেন কোনো নারীর প্রেমে পড়ি না। প্রিয় ভাই ও বোনেরা, এইসব ওয়েদার দেখলে কি আমার চোখ কোনো নারীর দিকে যাবে? আই লাইক দিস ওয়েদার এগেন এন্ড এগেন। আর বরাবরের মতো এইসব ওয়েদার দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, আর আমার মাথা যখনই ঠিক না থাকে তখন তো আপনারা সবাই জানেন আমি যা করি। তুই এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু তারই মাঝে দেখি কিছু ভাই ব্রাদার্স গিটার সিটার নিয়ে মাঠে নেমে পড়েছে। তাদের কাছ থেকে গিটার নিয়ে আমিও কত্তান ফুসটুস মেরে দিলাম। তারই মধ্যে আবার আমার সাথে তাল মিলাতে চলে এসেছে আমাদের মঞ্চে আমারই মতো দেখতে আমার আরেকটি ভাই। তো বাইকে নিয়ে অনেকক্ষণ গান টান গেলাম এবং ফাইনালি অনেক মজা করলাম। তো ফাইনালি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের এই ব্লগটা কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন। আর এরকম লং ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।